আপনি কি আপনার গাপ্পির ফ্রাইগুলোকে বা বাচ্চাগুলোকে বাঁচাতে পারতেছেন না, বা প্রপার কেয়ার নিতে পারতেছেন না? বাচ্চা জন্মের পর পরে মারা যাচ্ছে বা কিছুদিন পরেই মরে যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হওয়ার কারণ আছে। আমি আজকে আপনাদেরকে সব বলবো এবং এটার সলিউশন দিব। আজকে আমি আপনাদেরকে 3টি সিক্রেট বলবো, এগুলো মাথায় রাখলে আপনার গাপ্পি এখন আর মরবে না। আসসালামু আলাইকুম গাইস, কী অবস্থা সকলে? আশা করি সকলে ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল ফিশ অ্যান্ড বার্ডস। ভিডিও থাম্বনেল দেখে বোঝা গেছেন আজকের ভিডিওটা কী বিষয় হতে চলেছে। তো বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সিক্রেট নাম্বার ওয়ান সিক্রেটটা হলো যে মাছকে আলাদা করা। কিন্তু কখন? আমার আগের ভিডিওতে যে 5টি লক্ষণ বলেছিলাম, 4 নম্বর লক্ষণ পেট স্কোয়ার শেপ হওয়ার দেখলেই সাথে সাথে মাছকে ব্রিডিং বক্স বা আলাদা করে নিতে হবে। দেরি করলে মাছ নিজের বাচ্চা নিজেই খেয়ে ফেলবে। সিক্রেট নাম্বার 2, এটা হচ্ছে সবচেয়ে জরুরি, এটা হচ্ছে মাছের খাবার। নাম্বার 2 যে সিক্রেটটা হচ্ছে সেটা হচ্ছে মাছের খাবার। বাচ্চা হওয়ার পর 24 ঘন্টা এরা কিছু খায় না, পেটে ডিমের কুসুম থাকে। 24 ঘন্টা পর এদেরকে কি খাওয়াবেন? দোকানের বড় দানার খাবার দিলে 100% মরবে। আমরা অনেকে কি করি যে বড় বড় মাছগুলোকে যেটা খাওয়াই পেলেট, সেটা কিন্তু বাচ্চাদেরকে দিয়ে থাকি, কিন্তু এটা করা যাবে না। বাচ্চাগুলোর মুখ ছোট হয়, তারা এটা খেতে পারে না। এই জন্য আমরা কী করব, আমরা বাচ্চাদেরকে ব্রাইন শিম্প খেতে দিতে পারি। এতে তারা অ্যাক্টিভ থাকবে এবং তাদের কালার উজ্জ্বলতা বাড়বে। হ্যাঁ, যদি আপনাদের কাছে ব্রাইন শিম্প না থাকে তাহলে সমস্যা নেই, আপনারা পেলেটগুলো গুঁড়া করে খাওয়াতে পারেন এবং ডিমের কুসুম সেটা খাওয়াতে পারেন। সেটা কীভাবে খাওয়াবেন? সেটা হচ্ছে ডিমের কুসুমটা একটু গুঁড়ো করে, সিদ্ধ ডিমের কুসুম একটু গুঁড়ো করে পানির সাথে মিশিয়ে সেটাকে খাওয়াবেন। ডিমের কুসুমে কিন্তু 50% প্রোটিন থাকে। এটা কিন্তু বাচ্চাদের তাড়াতাড়ি গ্রো হতে সাহায্য করে। সিক্রেট নাম্বার 3, সেটা হচ্ছে পানি। এটা কিন্তু 90% মানুষ ভুল করে। এখানেই কিন্তু আপনাদের সব বাচ্চা মারা যায় একটা ভুলের কারণে। সেটা হচ্ছে যখন বাচ্চা দেওয়ার 7 দিন কিন্তু আপনারা কোনো পানি চেঞ্জ করতে পারবেন না। শুধু যে পানিটা বাষ্প হয়ে কমবে সেটা ট্যাঙ্কের পুরান পানি দিয়ে ফিল আপ করবেন, কিন্তু নতুন পানি দিতেই পারবেন না। যে ডাইরেক্ট আমরা কল থেকে বা মিনারেল ওয়াটার ব্যবহার করি সেটা পারবেন না, পুরাতন পানি ব্যবহার করতে হবে। এটা কিন্তু জরুরি। আর ফিল্টার যদি বলেন, সেটা হচ্ছে ফিল্টার দিবেন আপনার হচ্ছে স্পঞ্জ ফিল্টার। কেন স্পঞ্জ ফিল্টার? পাওয়ার ফিল্টার দিলে বাচ্চাকে টেনে নেবে এবং এখানে বাচ্চা মারা যাবে। পাওয়ার ফিল্টার দেওয়া যাবে না, স্পঞ্জ ফিল্টার দিতে পারেন যদি ফিল্টার দেওয়ার ইচ্ছা করে। গাপ্পির কিন্তু ফিল্টার বা এয়ার পাম্পের অতটা প্রয়োজন পড়ে না, কিন্তু আপনি চাইলে দিতে পারেন। আপনি যদি বাচ্চার পানি চেঞ্জ করেন, ডাইরেক্ট কলের পানি বা ট্যাপের পানি দিবেন না। পানিটাকে আগে পুরাতন করে নেবেন, তারপরে সেই পানিটা দিবেন। কারণ বাচ্চা নতুন পানি পেলে, ঠান্ডা পানি পেলে শক খেয়ে মরে যায়, স্ট্রেস হয় এবং এখানেই কিন্তু মারা যায়। বাচ্চা যখন পানি চেঞ্জ করবেন তখন অবশ্যই অ্যাক্লুমেন্ট করে নেবেন। এটা জরুরি, অনেক জরুরি। 20 থেকে 30 মিনিট অ্যাক্লুমেন্ট করা। এই 3টা সিক্রেট ফলো করলে ইনশাল্লাহ আপনার একটি মাছও মরবে না। আমিও এই 3টে সিক্রেট ফলো করি, আমার একটি মাছও কিন্তু মরে যায় না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন। আমি নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ গাপ্পি মাছের ব্রিডিং সম্পর্কে A to Z নিয়ে আসবো ইনশাল্লাহ। এজন্য আমাকে সাপোর্ট করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ইনশাল্লাহ দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।